ঘোষণা আসবে দেশ এবং প্রবাসে সিলেটিরা প্রবাসী অধ্যুষিত, মানে টাকা দিতে মানুষ তখন চাইবে না যে সিলেটের উন্নয়নে হোক। এই জন্য আমার ধারণা তো হওয়ার কথা ছিল, যদি 3 দিনে 20 লাখ হয় তাহলে 15 দিনে প্রায় 1 কোটি টাকার হওয়ার কথা। কিন্তু যে মানুষের আনাগোনা এবং বিভিন্ন জায়গা থেকে শুনতেছি 50 লাখের মতো হওয়ার সম্ভাবনা আছে। কম কেন আর বেশি কেন এটা এখনও আমরা অ্যানালাইসিস করতে পারি নাই। হ্যাঁ, এটা আমাদের জনতার দাবি, এই সিলেটের আপামর জনতার দাবি। এখানে আপনি 90 জন মানুষ যদি থাকে, 90 জনকে জিজ্ঞাসা করবেন, সবাই চায় যে গণনা হোক, নিয়মতান্ত্রিক গণনা হোক, এবং শুধু গণনা না, এর ব্যয়েরও স্বচ্ছতা মানুষ চায়, যে আমরা গণনা করে নিয়ে গেলাম, অ্যাকাউন্টে রাখলাম, এরপরের আপডেটটাও জানানো দরকার। আমরা জানতে চাই বা মানুষ জানতে চায়, কারণ এই উন্নয়ন কর্তৃপক্ষ এবং আমরা এটারে সুন্দর, আমাদের নগর উন্নয়নের চেয়ারম্যান জনাব রাজাউল হাসান কয়েসলতি সাহেব বলেছেন এটা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে উনি অনেক কাজগুলো ধাপে ধাপে করতে হবে। এইগুলো আস্তে আস্তে যদি দৃশ্যমান হয়, ওনার যে বক্তব্য দিয়েছেন এগুলো যদি দৃশ্যমান হয়, তখন মানুষের আস্থা বিল্ড আপ হবে। এইগুলা দৃশ্যমান হওয়ার জন্য আয় এবং ব্যয়ের সম্পূর্ণ হিসাব, এখানে এমপ্লয়ি কতজন আছে, তাদের মাসিক বেতন কত, এখানে খাদিম যারা আছে তারা কত টাকা তাদের খরচ আছে, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, এবং এই যে উন্নয়ন পরিকল্পনা ভবিষ্যতে নেওয়া হচ্ছে, সেই উন্নয়ন পরিকল্পনাগুলো আমরা ধারাবাহিকভাবে যাতে তৈরি হয়, এটার জন্য আয় ব্যয়ের স্বচ্ছতা, এবং এটাই জনগণের উৎসুক, জনতার এই আগ্রহ। আজকে বৃষ্টির দিনেও মানুষ এত বেশি, এবং সাংবাদিকদের এই যে মিলন মেলা হচ্ছে আজকে, মোটামুটি একটা আনন্দঘন পরিবেশ তৈরি হচ্ছে। এইটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভালোবাসা, মহব্বতের জন্যই মানুষ এখানে আসে। টাকাও দিচ্ছে মহব্বতের জন্য। যারা হিসাব চাচ্ছেন সবাই হজরতের ভক্ত হিসাবে। অনেকেই আমার বক্তব্যে কেউ বলতেছেন মাজারের হিসাব রাখা, এগুলা হচ্ছে মাজার বিদ্বেষী বা মাজারের এটা আসলে কেউ বিদ্বেষী না, সবাই এখানে ভালোবাসার প্রকাশ করতে চায়। যারা গোপনে কিছু করতে চায়, গোপনীয়তায় বাধা দিচ্ছেন যারা, তাদেরকে যদি আপনি বিদ্বেষী বলে দিলেন, তাহলে যারা গোপনে কাজ করতেছে, যারা মানুষকে থেকে আড়াল করতে চায়, তাদেরকে কি বলবেন? এখানে সবাই চাচ্ছে মাজারের যারা, এবং সিলেটে আরও তো মাজার আছে, আরও মসজিদ আছে, মাদ্রাসা আছে, সবাই এটাতে অ্যাক্টিভিটি হোক, সবাই সম্মিলিতভাবে কাজ করুক, সবাই মিলেই তো একটা সমাজ। এখানে আসেন, কেউ কারে পরস্পর দোষারোপী না করে, যাদের বিরুদ্ধে ক্লেম আসতেছে তাদেরকে তদন্ত করা হোক, যে কে ছাগল নিয়ে যায়, কে এটা নিয়ে যায়। তারা যদি সত্যিকারের বহিরাগত কেউ হয়ে থাকে, বাহিরের থেকে রাস্তাঘাটে যদি মানুষের কাছ থেকে নিয়ে যায়, তাদেরকে এখানে কমিশনগুলো আছে, রাষ্ট্রীয় কমিশনগুলো আছে, বিভিন্ন সংস্থা আছে, তারা এগুলো তদন্ত করুক, তদন্ত করে দোষী হইলে দোষী সাব্যস্ত করা হোক। তখন মানুষের মনে জনমন বিভ্রান্তি যেগুলো আসছে এগুলা দূর হবে। জনমনের বিভ্রান্তি যদি না থাকে, তাহলে মানুষ স্বচ্ছ প্রক্রিয়ার প্রতি সাধুবাদ জানাবে। আর যদি বিভ্রান্তিগুলো আমরা জনগণের সামনে বিভ্রান্তি দূর করতে না পারে, তাহলে একটা সময় মানুষ আমাদেরকে আবার সেই যেইলাও সেই কদু হয়ে যাবে। আমরা আশা করি এটা যাতে দ্রুত প্রক্রিয়াধীন হয় এবং ধারাবাহিক চলে।